শেখ হাসিনা ফেরার শঙ্কায় জামাত বিএনপিতে তোলপাড়। হ্যাঁ, এনসিপিও নড়েচড়ে বসেছে, সবাই নড়েচড়ে বসেছে। বিএনপি জামাতের শীর্ষ নেতারা এখন জাতীয় ঐক্যের ডাক দেওয়ার চিন্তা করছে যে না, আওয়ামী লীগকে ঠেকাতে হবে। দেখেন, শেখ হাসিনা ফেরার হুমকি দিয়েছেন, মাথা উঁচু করে আগামী 6 মাসের মধ্যে ফেরার হুমকি দিয়েছেন। এটা তার স্ট্যান্ডবাজি, ঠিক আছে, এবং তিনি ফিরবেন না বা ফিরতে পারবেন না। আওয়ামী লীগের রাজনীতিতে বাংলাদেশে আসবে না। এগুলো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে ঠেকিয়ে দিবে। কিন্তু এটা বিএনপি কিংবা জামাত কিংবা বাস্তবে কেউ এটা হালকাভাবে নিচ্ছে না। রাজনীতি এমনই অনিশ্চয়তার খেলা, অসম্ভব সম্ভব হতে পারে। এখন আমাদের কাছে এটা একদম অসম্ভব মনে হচ্ছে যে শেখ হাসিনা ফিরবে, এটা কি সম্ভব? শেখ হাসিনা তো পালিয়েছে, না, একদম অসম্ভব নয়। শেষ পর্যন্ত ফিরতে পারবে না, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ নেই। তবে আমি এটা বরাবরের মতোই বলিনি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে, সেটা আওয়ামী লীগ নামে থাকুক আর রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো ভাবে হোক। আর শেখ হাসিনা তো এমনিতেই মারা যাবে, শেখ হাসিনা তো এমনিতেই আর বয়স নেই। এগুলো ফাও একটা উদ্ভট চিন্তা ভাবনা যে শেখ হাসিনা ফিরবে, এগুলো পাগলামি সাগলামি, কিন্তু একদম ভিত্তিহীন বা চিন্তামুক্ত তা না। আমি আসছি সেদিকে। শেখ হাসিনার বিকল্প আওয়ামী লীগকে করতেই হবে। আওয়ামী লীগ ফিরবে, তাদের একটা কট্টর সমর্থক গোষ্ঠী রয়েছে, বাট জনগণের সমর্থন আর কোনোদিন তারা পাবে না। তাদের যে নির্দিষ্ট ভোট ব্যাংক, এগুলোর মধ্যেই থাকতে হবে, যার ফলে তারা থার্ড, ফোর্থ কিংবা ফিফথ লার্জেস্ট দল হিসেবে থাকবে। কখনো তারা ফার্স্ট কিংবা সেকেন্ড হতে পারবে না। জনগণের সমর্থন কখনো তারা আর পাবে না। তো এই জন্যে আওয়ামী লীগ ফিরবে, ইটস ট্রু, বাট ক্ষমতায় আসবে কিংবা প্রধান বিরোধী দল হবে, এটা কখনো হবে না। বাংলাদেশে ক্ষমতায় আসবে বিএনপি, জামাত, এনসিপি, ঘুরে ফিরে এরা। আর জাতীয় পার্টি, আওয়ামী লীগ, অমুক অধিকার পরিষদ, তমুক, এরকম ছোট ছোট অনেক দল থাকবে, এবি পার্টি ইত্যাদি ইত্যাদি। চরমোনাই আওয়ামী লীগ, এরা কোন জোটে যাচ্ছে, কোন দলের সাথে জোট করছে, এগুলোর উপর ক্ষমতার অনেক সমীকরণ নির্ভর করবে অদূর ভবিষ্যতে। আওয়ামী লীগকে যদি বিচারের মাধ্যমে নিষিদ্ধ করা হয়, তারপরও আওয়ামী লীগ ফিরবে অন্য নামে, বাট কখনো ক্ষমতায় নয়। এখন বিএনপি জামাত আসলেই সিরিয়াস, তারা যে একদম এটাকে গুরুত্ব দিচ্ছে না তা না। শেখ হাসিনা ফেরার, মাথা উঁচু করে ফেরার যে হুমকি, মাথা উঁচু করে ফেরার, যেমন শেখ হাসিনা যদি গ্রেপ্তার হয়ে ফিরেন, এটা তো আর মাথা উঁচু করে ফেরা হয় না। মাথা উঁচু করে ফেরা, এটার তাৎপর্য কি? এবং এটা নিয়ে কিছুটা শঙ্কায় আছে বিএনপি এবং জামাত, এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছে। এর মূল কারণ আন্তর্জাতিক রাজনীতি এবং ফরেন পলিসি। এই কারণে বিএনপি জামাত চিন্তিত এবং তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছে। আর যদি জাস্ট কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র না থাকতো আওয়ামী লীগকে পুনর্বাসন করার, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার, জাস্ট শেখ হাসিনার শখ কিংবা শেখ হাসিনার খায়েশ, তাহলে এটা গুরুত্ব দেওয়াই কিছু ছিল না। শেখ হাসিনা মনে করছে যে তিনি ফিরবেন, এটা অসম্ভব। বাট তাকে ভারত যুক্তরাষ্ট্র ফেরাতে পারে, ভারত যুক্তরাষ্ট্র ফেরাতে চাইছে। এই কারণে বিএনপি, জামাত, এনসিপি এরা কিছুটা ভয়ে আছে এবং কিছুটা শঙ্কায় আছে। কিন্তু যদি জাতীয় ঐক্য হয়, বিএনপি, জামাত, এনসিপি এরা যদি এক হয় যে না, আমরা আমাদের মধ্যে ঝগড়া বিবাদ করবো, মারামারি করব, জামাত বিএনপি কিসের আওয়ামী লীগ থাকবেই না, একদম ডলে শেষ করে দিব। কোনোদিন যুক্তরাষ্ট্র বলেন আর ভারত বলেন, কেউ আওয়ামী লীগকে ফেরাতে পারবে না। তবে শঙ্কা আছে, এতে কোনো সন্দেহ নেই, এবং ভয়ও আছে। যেমন জামাতের বিভিন্ন পর্যায়ের লোকজন আমাদেরকে বলছেন আসলে কি শেখ হাসিনা ফিরবে, এবং কেউ কেউ বিশ্বাস করেন ফিরতে পারেন। এই বিশ্বাসটা কেন তাদের মধ্যে ঢুকেছে? বিএনপির হাইকমান্ডও বিশ্বাস করে, এমনকি তারেক রহমানও বিশ্বাস করে ফিরতে পারে। রাজনীতিতে অসম্ভব বলে কোনো কথা নেই, যে কোনো কিছু ঘটতে পারে। যেমন দেখেন, একটু চিন্তা করেন, হাসিনা 7 জানুয়ারি নির্বাচনের পর এভাবে হাসিনার পতন হবে, এটা কি আমি আপনি কেউ বুঝেছি? এমনকি জুলাই আন্দোলন শুরু হওয়ার পর জুলাইয়ের 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ আমরা বুঝেছি না। কিন্তু হাসিনার পতন কিন্তু হয়েছে, এবং পতন না, হাসিনা এভাবে পালিয়ে যাবে কেউ ইমাজিনও করেনি। তো অসম্ভব জিনিস সম্ভব হয়েছে। আবার চিন্তা করেন, এটিএম আজহারুল ইসলাম
সেই ফাঁসির দড়ি থেকে ফিরে এমপি হবেন। লুৎফুজ্জামান বাবর ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এমপি হবেন। এরকম আরো অনেকে, তারেক রহমান সমস্ত মামলা সবকিছু ওভারকাম করে এসে এভাবে প্রধানমন্ত্রী হবেন, এটা কিন্তু কেউ কল্পনা করেনি। আর তারেক রহমানের ক্ষেত্রে কেউ কেউ কল্পনা করলেও এই এটিএম আজহারুল ইসলাম কিংবা লুৎফুজ্জামান বাবরদের কথা কেউ চিন্তা করেনি যে তারা আবার পার্লামেন্টে আসবে, কিন্তু এসেছেন তারা। মানে রাজনীতিতে অনেক অসম্ভব সম্ভব হয়, কিন্তু অসম্ভব সম্ভব হলো আওয়ামী লীগ ফিরবে, এটা ওই অসম্ভব সম্ভব হওয়ার মতো না। আপনি কোনো হিসাবের সাথে মিলাতে পারবেন না। যেমন এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ছিল ৭১ সাল কেন্দ্রিক, এবং এটা মিথ্যা অভিযোগ ছিল। অনিবার্যভাবে ফিরে আসার কথা তার, এসেছেন কল্পনা না করলেও। আবার লুৎফুজ্জামান বাবরদের যে মামলা, ওটা পলিটিক্যাল মামলা, তাও অনেক আগের মামলা। আর আওয়ামী লীগের যে গণহত্যা, এটা একদম রিসেন্ট পাস্ট, 2 বছর হয়নি। শেখ হাসিনা ফিরবেন, আসবেন, মানে এই ধরনের আলাপ যদি আজ থেকে 15 বছর 17 বছর পর উঠতো, শেখ হাসিনা গণহত্যা চালানোর 17 বছর পর যদি আলাপ উঠতো, একটা কথা ছিল যে এটা অনেক পাস্ট হয়ে গেছে। কমপক্ষে 15 বছর পর হলো একটা কথা ছিল। এই যে তৌহিদ হোসেন যেটা বলেছেন, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, আওয়ামী লীগ ফিরবে। হ্যাঁ, এই স্মৃতিশক্তি দুর্বল, ভুলে যাওয়া, এই ভুলে যাওয়াটা কমপক্ষে 15 বছর পর যদি হতো, একটা কথা ছিল যে না, মানুষ ভুলে গেছে। কিন্তু আপনি এখন যে হিসাব করছেন, এটা সম্ভব নয়, অথবা আওয়ামী লীগ ফিরতে পারবে না। তারপরে শঙ্কার জায়গাটা কোন জায়গায়? ওই যে অনেক, এটা আওয়ামী খড়কুটো ধরে বাঁচার একটা থিওরি, যে অসম্ভব সবকিছু সম্ভব হতে পারে, বাট কেন সম্ভব হবে না আমি বলছি। 15 বছর পর হলে এটা হতো হয়তো। দ্বিতীয় হচ্ছে যে একমাত্র ভয়ের জায়গা ভারত এবং আমেরিকা, যেহেতু ভারতের সাথে আমেরিকার সাথে বিএনপি সরকারের সম্পর্কের অবনতি হচ্ছে, ভারত এবং আমেরিকা আওয়ামী লীগকে ফেরানোর কথা বলে বিএনপিকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারা ফেরাতে পারবে, নট নেসেসারিলি, বাট ভয় দেখানোর কথা বলছে, ভয় দেখানোর জন্য। যে আবার কেউ কেউ, যেমন সেনাবাহিনী যেহেতু প্রো ইউএস, প্রো আমেরিকা, যার ফলে সেনাবাহিনী যদি ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রণে নেয়, বিমানবন্দর, তারপর যদি বলে যে ঠিক আছে শেখ হাসিনা আসছে, এবং কেউ কেউ আওয়ামী লীগের লোকজন প্রচার করেছে যে শেখ হাসিনার পক্ষ নিতে পারে সেনাবাহিনী, বিপাকে তারেক রহমান। এত সোজা? ওয়াকারের পিঠের চামড়া থাকবে? ওয়াকারের বাপের শক্তি আছে শেখ হাসিনার পক্ষ নিতে? এটা কাল্পনিক আলাপ আমরা করি, যদি পক্ষ নেয় তাহলে এই সেই। ওয়াকারের বাপেরও শক্তি নেই, কোন সেনাবাহিনীর বাচ্চার শক্তি নেই। একদম ওদের ক্যান্টনমেন্টের ইট বালু সিমেন্ট সব জনগণ খেয়ে ফেলবে, একদম একটা একটা ইট খুলে আনবে, ওদের যে ট্যাঙ্কের নাট বল্টু খুলে আনবে। ফাইজলামি কিচ্ছু পারবে না। এদেশের তরুণরা এইসব সেনাবাহিনী দুচে না। দেখেছেন না, এই সেনাবাহিনী কি গণহত্যায় অংশ নিয়েছিল না শেখ হাসিনার পক্ষে? ধোলাই খেয়ে তারপরে লাইনে এসেছে। শুধু ধোলাই না, আরো আন্তর্জাতিক রাজনীতিও আছে। এগুলো কিছু না, বাট একটা ভয়। তবে হ্যাঁ, সাবধানতা দরকার আছে, ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। এইসব ওদের চিন্তা ভাবনা বা এগুলো যে কাজে আসবে না। হুম্মাম কাদের চৌধুরী একটা বক্তব্য আপনাদেরকে শোনাই। বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না, কথা এইটাই। বাকি যা দেখছেন এটা শঙ্কা, আশঙ্কা, সম্ভাবনা, এই, কিন্তু রিয়েলিটি হবে না। আওয়ামী লীগ আসতে পারবে না, শেখ হাসিনা তো দূরের কথা।